মামার বিয়ের বৌভাতের দিন ডিউটি থেকে এসে দেখি মা শাড়ি পরে রেডি হয়ে বসে আছে। বলে কি না শাড়িটা পরে এগিয়ে রাখলাম। আমি বললাম বেশ ভালোই তো করেছো, আমার কাজটা অনেকটা এগিয়ে রাখলা তুমি। বলে তুই শুধু এবার এসে সাজিয়ে দে তাহলেই হয়ে যাবে। তো আমি এসে সবেমাত্র মুখ হাত পাটা ধুয়েছি, ধুয়ে কোনো ড্রেস চেঞ্জ কিচ্ছু করিনি, করেই আগে মাকে রেডি করাতে বসে পড়ে গেছি। কারণ মাকে রেডি করানোর পর আবার মাসিকে রেডি করাবো, তারপরে আমি নিজে রেডি হব। তো তোমরা অবশ্যই কে কে আছো এরকম যে প্রত্যেকটা মানুষকে রেডি করানোর পর নিজেরা একাই সাজো, মানে যে কোনো বিয়ের বাড়িতে তো এটাই হয় মেনলি। তো তোমরা অবশ্যই কমেন্ট করো কিন্তু। তো মাকে সাজানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে, এখন শুধু মালা কানেরটা পরিয়ে দেব। এইটা কমপ্লিট হয়ে গেলে পারফিউমটা লাগিয়ে ফাইনালি পুরোপুরি কমপ্লিট করব লুকটা। আর এরপরে শুরু করব মাসিকে সাজাতে। তো মাকে রেডি করানোর পর এখন শুরু করে দিয়েছি মাসিকে রেডি করাতে। তো বিশেষ করে তোমাদের বলি যে এই সব কাজগুলো করতে আমার বেশ ভালোই লাগে, কারণ একটা সময় হয়তো ওনাদের আমরা যখন ছোট ছিলাম তখন ওনাদের সেটা দায়িত্ব কর্তব্যের মধ্যে ছিল যে কোথাও যাওয়ার আগে আমাদেরকে সাজিয়ে গুজিয়ে রেডি করে নিয়ে যাওয়া। আর এখন আমরা বড় হয়েছি, এখন আমাদের এটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে এখন মা মাসি বা যারাই থাকুক তাদেরকে ঠিকঠাক রেডি করে কোথাও নিয়ে যায়। সকলকে রেডি করে এবার শুরু হয় নিজের পালা। আর আসলে কি বলো তো, আমি না শাড়ি পরিয়ে দিতে পারি, কিন্তু নিজে একা একাই শাড়ি পরতে পারি না। কোনো রকম স্টাইলিশভাবে শাড়ি না পরতে পারায় এক পিন করেই মানে কোনো রকমে পরে ছেড়ে দিয়েছিলাম। এবার শুরু হয় মেকআপের পালা। প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল, 8:30 9টা বাজতে যাচ্ছিল। তাই দিদাকে মাসিকে অনেক আগেই পাঠিয়ে দিয়েছি, মা অপেক্ষায় ছিল আমার। তাই মাকে বললাম যে একটু দাঁড়াও, কোনো রকমে তাড়াতাড়ি রেডিটা হয়ে বেরিয়ে পড়বো। আর দিদাকে আগে পাঠিয়েছি কারণ ওনার বয়স হয়েছে, বেশি রাত করে খাওয়া দাওয়া করলে অসুবিধা আছে। তাই দিদা খাওয়া দাওয়া করেই আবার ফিরে আসবে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, কিছুক্ষণের মধ্যে আমি আর মা বেরিয়ে পড়বো। এদিকে আমি আর মাও চলে আসলাম বিয়ের বাড়ি। আর আমরা আসার কিছুক্ষণ আগেই ঢুকে পড়েছে কন্যাযাত্রী। এবার চলে যাব ভেতরে, কারণ ভেতরে গিয়ে কিছু ছবি তো তোলাতুলি করতে হবে, তাই না? আর এইখানে বসেছিল মাসি। মাসিও তো বেশ রেগে পুরো বম হয়েছিল, কারণ অনেকক্ষণ থেকে ফোন করছিল যে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। আর তোমরাই বলো, সকলকে রেডি করে নিজেরও রেডি হতে একটু তো সময় লাগবে। শেষমেশ মাসিকে অনেক রাজি করিয়ে রাগ ভাঙিয়ে চলে আসি ফুচকার স্টলে। আর ফুচকার স্টলে এসে দেখি ইয়া বড় একখান লাইন। এই লাইন দিতে দিতে মনে হয় ভোর হয়ে যাবে। তাই আর ফুচকার স্টলে দাঁড়িয়ে না থেকে চলে আসি কফি খেতে। আর যা ঠান্ডা পড়েছিল, এই ঠান্ডার মধ্যে কফি না খেলে ঠিক জমছিল না। তাই কফি টফি খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করার পর চলে যাব মেন কোর্সে। এইদিকে রাতে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আর মামার বিয়ের বৌভাতের রেসিপিটা আমি তোমাদের আলাদা একটা ভিডিওতে শেয়ার করব। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।